হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আবার চলেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। মানিকতলা রাসের মেলা। এই দেখো সেই মানিকতলা বারোয়ারি মন্দির। আগে এখানে বট গাছের নিচে রাসের মেলা হতো। দেখো কি সুন্দর বিশাল মন্দিরটি নির্মাণ করেছে। মন্দির নির্মাণের কাজ এখনও যদিও সম্পূর্ণ কমপ্লিট হয়নি, কিন্তু যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের দেখাই। দেখো কি অসাধারণ কারুকার্য দিয়ে মন্দিরটি তৈরি করেছে, যেখানে বাবা ভোলেনাথের বিয়ে থেকে শুরু করে শ্রীকৃষ্ণের জন্ম ও শ্রীকৃষ্ণের বেড়ে ওঠা সমস্ত রকম দেয়ালে নানানভাবে মূর্তি অঙ্কন করে সুসজ্জিত করেছে এই মন্দির প্রাঙ্গণটি। সিলিং এবং দেয়াল প্রত্যেকটা জায়গাতে এত সুন্দর ও অসাধারণভাবে ডিজাইন করেছে। সেই সাথে প্রত্যেকটি মন্দিরে এক একটি করে কোটরে আলাদা আলাদা করে দেবতার মূর্তি স্থাপন করেছে রাসের উদ্দেশ্যে। চলো এই মন্দিরটা তোমাদের আস্তে আস্তে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাই। তোমরা সবাই দেখতে থাকো, আর আস্তে আস্তে আমি তোমাদের দেখাবো এবং কিছু কিছু কথা এই মানিকতলা সম্বন্ধে তোমাদের বলবো। প্রত্যন্ত গ্রামের মধ্যে এই সুবিশাল মন্দিরটি কি অসাধারণ করেছে। যে মন্দিরটি যদি তুমি নিখুঁতভাবে ঘুরে দেখতে চাও, মোটামুটি 40 মিনিট সময় লাগবে এবং প্রত্যেকটি কাজ নিখুঁত। দেখো এখানে বাবা ভোলেনাথকে বসিয়ে রেখেছেন একটি গাছের নিচে, সেটিও সামনে নন্দী এবং ভিরিঙ্গি দুজনেই আছেন। দেখো বাচ্চাটি কি সুন্দর খেলা করছে, আনন্দ উপভোগ করছে মন্দিরে এসে। ছোট ছোট বাচ্চা নিয়ে কত মানুষ এসেছে, প্রচুর মানুষের ভিড়। এই মন্দির শেষ করে পাশে যেটা পুরনো মন্দির, যেখানে রাসের মেলা শুরু হতো, ঠিক সেখানে আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। সেটা মন্দিরের মাঝখান দিয়ে সিঁড়ি করা আছে। সিঁড়িটা গিয়ে এই যে দেখো মিশেছে এই মন্দিরের নিচে, যার ভিতরে রাধাকৃষ্ণের মূর্তি চরকির উপরে বসিয়ে ঘোরানো হচ্ছে। দেখো সমস্ত রাধাকৃষ্ণের মূর্তি। এটাকে ঘোরাতে হয় আর প্রণাম করতে হয়। অনেকেই এটাকে ঘুরিয়ে প্রণাম করছে, আমরাও তার বিকল্প নয়, আমরাও সেটাই করে দেখলাম একবার, কিন্তু যথেষ্ট শক্ত, সহজেই ঘুরছিল না। আমরা চলে এসেছি এখন মেলা প্রাঙ্গণে। দেখো কত সুন্দর সুন্দর খেলনা, প্রয়োজনীয় জিনিস, শাঁখের জিনিস, পুজোর বাসন সব কিছু আছে। চলো তোমাদের এবার মেলায় নিয়ে যাই, মেলার কয়েকটা জিনিস দেখাই। দেখো তোমাদের ভালো লাগবে। এই যে কত পুজোর সরঞ্জাম, মায়ের চিত্র সব কিছুই আছে। মাটির পুতুল, প্লাস্টার অফ প্যারিসের পুতুল। আর আরেকটা জিনিস দেখলাম, এর পাশে মানিকতলা যে ঘাট আছে, সে ঘাটের পাশেও
শ্রীকৃষ্ণের মূর্তি ও তার জীবনী বর্ণনা করা আছে। চলুন আস্তে আস্তে আমরা সেই দিকে এগোই, দেখে আসি মানিকতলা ঘাটের ধারে রাসের যে মেলা বসেছে তারই একটা অংশ। চলুন যাওয়া যাক। এই যে দেখুন, এখানে কেদারনাথের আদলে একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে, তার সামনে কাঠের জিনিসও বিক্রি হচ্ছে। এখানে এই দেখুন, কেদারনাথের মন্দিরের আদলে প্যান্ডেলটি করা হয়েছে। খুবই অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। চলুন আস্তে আস্তে ঘাটের দিকে এগোই, দেখি ঘাটের ধারে মা কালীর ও যে প্রতিমাগুলো আছে সেগুলো একটু দেখার। চলুন ভেতরে যাওয়া যাক। দেখেছেন, এখন রাতের বেলা এখানে মেলায় প্রচুর ভিড়, কারণ সারাদিনে গ্রামের মানুষ কাজকাম সেরে সন্ধ্যের পর সকলেই মেলাতে এসে ভিড় করে। দেখুন, বাবা ভোলেনাথের নানান রকম লীলা খেলা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। মা কালী এখানে দাঁড়িয়ে আছেন। এই যে ঘাটের ধারে সিঁড়িতেও দেখা যাচ্ছে যে গ্রামের মেয়ে বউরা কলসিতে করে জল নিয়ে যাচ্ছে, কেউ মাথায় ডালাকুলো নিয়ে আছে মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্যে। মানিকতলা রাসের মেলাটি গত ৩৫ বছর ধরে চলে আসছে, এবার ৩৬ বছরে পদার্পণ করলো। আমরা রাস বলতে নবদ্বীপ ও মায়াপুরকেই বুঝি, কিন্তু নদিয়ার ছোট ছোট গ্রামেও শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্যর বাস। মানুষ নদিয়ার ছোট ছোট গ্রামেও রাসের মেলা, রাসের উৎসব পালন করে। সেটা আমরা হয়তো সবাই জানিও না, খোঁজও রাখি না। এই যে মানিকতলা অত্যন্ত একটি গ্রাম, সেখানে আজকে ৩৫-৩৬ বছর ধরে রাসের মেলা হচ্ছে। আমরা যারা লোকাল বা এলাকার আশেপাশে বাস করি তারা ছাড়া মানিকতলায় রাসের মেলা হয়। এটি একটি প্রত্যন্ত গ্রাম, টানা 10 থেকে 12 দিন ধরে এখানে মেলা চলে। আর দিনে সাধারণ মানুষের ভিড় কম থাকলেও রাত বাড়ার সাথে সাথে এখানে মানুষের ঢল নামতে থাকে। সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষ এখানে আসেন, মেলা দেখেন, আনন্দ উপভোগ করেন। মেলার সব থেকে বড় আকর্ষণ হচ্ছে মেলাতে পাঁপড়, পেঁয়াজি, জিলিপি, ফুচকা, এগুলোই। এত কিছুর মধ্যেও এত রকমভাবে মানিকতলা মেলাটিকে সাজিয়ে তোলে, তা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমিও কখনো আগে বিশ্বাস করিনি। আমি এর আগে এসেছি, তবুও কখনো ভাবিনি যে এটা নিয়ে ভিডিও করব, কিন্তু আমার আজকে কি জানি মনে হলো যে আপনাদেরকে মেলাটি দেখানো দরকার। কারণ আপনারা তো রাস বলতেই সাধারণত বুঝে থাকেন নবদ্বীপ এবং মায়াপুর ও শান্তিপুর, কিন্তু নদিয়ার প্রত্যন্ত গ্রামেও যে এত সুন্দর রাসের মেলা হয় বা হতে পারে, এটা অনেকে ধারণাই করতে পারে না। এখানে লাইটিংয়ে সুসজ্জিত। এই যে কেদারনাথের মন্দিরটি লাইটিং চেঞ্জ হচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। এক এক লাইটিংয়ে মন্দিরটিকে সাজিয়ে তোলার চেষ্টা করেছে। এবং বাইরে থেকে এই যে মানিকতলা বারোয়ারির যে মন্দির, ঠিক তার সামনে বসেছে খই ভাজা দোকান। এই দেখুন কি সুন্দর বসে বসে খই ভাজছে। দেখুন মন্দিরটা বাইরে থেকেও কতটা সুন্দর এবং কতটা জায়গা জুড়ে, আর কত মানুষ এসেছে, কত দোকান। দেখুন কত রকমের খাবার, পাঁপড় থেকে শুরু করে বাচ্চাদের পুতুল, ব্যাগ, জামা কাপড়, মাটির পুতুল, আর খাবার তো আছেই। চলুন মেলায় যেখানে খাবার ও নাগরদোলনা আছে, চলুন আপনাদেরকে সেই দিকটা নিয়ে গিয়ে দেখাই। দেখতে থাকুন
আমার সঙ্গে থাকুন আর আনন্দ উপভোগ করুন। বাচ্চাদের ঘোরার জন্যে এই যে দোলনা গাড়ি, পাশে আছে স্লিপার। এই যে মেলার সব থেকে বড় আকর্ষণ হচ্ছে নাগরদোলনা, জাম্পিং প্যাড। দেখুন বাচ্চারা কি আনন্দ, কি খুশি অনুভব করছে, উপভোগ করছে। আর চারিদিকে ফুচকা এবং বাদামের স্টল। আমরা যখন এসেছিলাম তখন যা ভিড় ছিল মেলাতে, রাত বাড়ার সাথে সাথে সেটা আরও বেড়ে চলেছে। এটা করিমপুর থেকে 2.5 কিলোমিটার পথ, মানিকতলা। করিমপুর কলেজ মোড় পার করে ডান দিকে সরু গলি ধরে এগিয়ে গেলেই মানিকতলায় প্রত্যন্ত একটি গ্রাম, সেখানে হচ্ছে এই মেলাটি। বাহ, দই ফুচকা, পাপড়ি চাট, সমস্ত কিছু পাবেন। আর সব থেকে বড় জিনিস হলো প্রত্যেকটি দোকানে গুগল পে এবং ফোনপে আছে। খুচরো পয়সা থাক বা না থাক, পকেটে পয়সা থাক বা না থাক, হাতে মোবাইলও অ্যাকাউন্টে থাকলেই হবে। এই দেখুন বাদামের স্টলগুলি। আর মানুষের ভিড় দেখুন আস্তে আস্তে বাড়ছে। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে, আশেপাশের গ্রাম থেকে আসে। তারা সারাদিনের কাজ সেরে সন্ধ্যের পর সবাই মেলা দেখতে আসে। টানা 10 দিন চলে। এই দেখুন নানান রকম মিষ্টির দোকান, চপ পেঁয়াজির দোকান, বাদামের দোকান, সব কিছু পাবেন। সাথে পাবেন অনেক অনেক আনন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ব্লগে।